লোকজন বলছে একটা মেয়ে আইছে, মেয়েটা বাড়ির ভিতর ঢুকিছে, যে ছেলের সাথে আইছে সেই ছেলে এমনি পাঠের মধ্যে চলে গেছে, পালিয়ে গেছে। প্রথম অবস্থায় মানুষের ভিড় দেখে মনে হতে পারে এখানে দাঁড়িয়ে সাপ খেলা দেখছে। না, বাস্তবিক অর্থে টিকটক প্রেমিকাকে দেখার জন্য গ্রামের উৎসুক মানুষের ভিড় জমিয়েছে। টিকটকের প্রেম খেয়ে দিল ১৩ বছরের সংসার জীবনকে, তছনছ ৩টি পরিবার। টিকটক প্ল্যাটফর্ম থেকে প্রেমের সম্পর্কের জের ধরে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থেকে ২ সন্তানের জননী চলে এসেছে মেহেরপুরের তেরাইল গ্রামের প্রেমিক ইউসুফ আলীর বাড়িতে। প্রেমিকা বাড়িতে চলে আসায় পালিয়েছে প্রেমিক ইউসুফ আলী। টিকটকের প্রেমিকা বাড়িতে চলে আসায় তাকে দেখতে ভিড় জমিয়েছে ইউসুফের বাড়িতে। ১৩ বছরের বিবাহিত জীবন ও ২টি সন্তান রেখে চলে আসার খবর ছড়িয়ে পড়লে অনেকেই ইউসুফের বিচার দাবি করেন। তবে প্রেমিকা অনড় হয়ে বসে আছে ইউসুফের বাড়িতে। তার দাবি সব কিছু ছেড়ে চলে এসেছে ইউসুফের বাড়িতে, বিয়ে করতে চাই ইউসুফকে। চাঞ্চল্যকর প্রেমের ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার তেরাইল গ্রামে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথী থাকুন। টিকটক প্রেমিকা খুশি আক্তার পাখি জানিয়েছেন, প্রায় ৯ মাস আগে টিকটক প্ল্যাটফর্মে পরিচয় হয় মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেরাইল গ্রামের বাগানপাড়ার জিন্নাত আলীর ছেলে ইউসুফ আলীর সাথে। এরপর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন। আমি বিবাহিত জেনেও ইউসুফ আমাকে ভালোবেসে বিয়ে করতে চাই, সেজন্য ঝিনাইদহ জেলার কালীগঞ্জ ও কুষ্টিয়ার চোড়াশ এলাকায় বেশ কয়েকবার মিলিত হয়ে দেখা করেছি দুজনে। প্রেমিক ইউসুফ আলীর কথাই, আমার স্বামীকে তালাক দিয়ে তার দেওয়া ঠিকানায় আমি ইউসুফের বাড়িতে চলে এসেছি, কিন্তু আসার পর ইউসুফ বাড়ি থেকে পালিয়ে গেছে। আমার স্বামী, সংসার, 2টি সন্তান রেখে ইউসুফের কাছে চলে এসেছি। এখান থেকে ফিরে যাবার আর কোনো সুযোগ নেই। যার জন্য আমি সব ছেড়েছি তাকে ছেড়ে যাব না। টিকটক প্রেমিককে নিয়ে যা বলছে স্থানীয় বাসিন্দা ও টিকটক প্রেমিকা খুশি আক্তার পাখি। শিক্ষিত ছেলে, সে মেয়ে যে একটা দুটো ছেলে বলে আছে, তার সংসার ভাঙি, সে মেয়েটাকে নিয়ে আসা ঠিক করেছে, ভালো করেছে। আমি সেই কথা আপনাকে বলতে চাইছি, এর উপযুক্ত বিচার চাইছি, বিচার হতে হবে। আগে দেখা হয়েছে, টিকটকে পরিচয় হয়েছিল। তারপর আমরা কথা বলতাম, বলতে বলতে বাপের বাড়ি এসেছিলাম শীতের ভিতরে বেড়াতে। তার ভিতরে আমাদের প্রথম দেখা হয়েছিল কালীগঞ্জে। 3 দিন পরে আবার দেখা হতে গেছিল ইউসুফ। তারপরে আমাদের ফোনেই কথা হতো, ফোনে কথা হতে কেউ জানে না। তারপর কুষ্টিয়ায় দেখা করতে গেছে অনেকবার, আমার শ্বশুর বাড়ির পাশেই দেখা করতে গেছে। তারপরে ইদানিং ও খালি যখনই কথা বলতো তখনই বিয়ে করার কথা বলতো, পালাই যাওয়ার কথা বলতো। তারপর একদিন আমি বললাম তাহলে আমি সরাসরি আমার হাজব্যান্ডের সাথে কথা বলি। এইসব নিয়ে এমনিও ঝামেলা চলছিল আমাদের। বলতে পারে ওর বলতে পারলাম, ও বলেছে সকালে বললে, তখন আমার হাজব্যান্ড বলেছে যে তুমি আসো, আমি দিয়ে দিচ্ছি, এসে নিয়ে যাও। চোরহাসে ইউসুফ হয়েছে, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যেয়ে তখন আমাদের দুজনারই বোঝাচ্ছিল। ইউসুফ বারবার একই কথা বলছিল যে আমি বিয়ে করবো, আমিও বলেছি। তারপরে ইউসুফের অনেক বোঝানোর পরে মারিছিল চোরহাসে। মারার পরে ওর ভাইয়া ওকে নিয়ে চলে এসেছিলো, আমাকে নিয়ে চলে গেছিলো। নিয়ে গেলে আমার ভাইয়া আর আমার আম্মু আসছিল। আসার পরে স্ট্যাম্প কিনে নিয়ে আসছিলো, কোর্টের থেকে মানুষ এসেছিল। সাইন করানোর পরে আমার আম্মু আমার নিয়ে চলে এসেছিল এখানে। আসার পর আমাদের কথা হয়েছে, গেল মঙ্গলবার থেকে কথা নেই। ওর ফোন কাটিয়ে নিচ্ছে, শুক্রবার দিনও কথা হয়েছে। তারপরে আজকে কিভাবে আসলেন বলেন? যে ঠিকানা দিছিল আমার বলছিল আসতে, আমি আসছি। আপনার দাবি কি এখন? আমি যার জন্য আমার সংসার ছাড়িয়েছি, বাচ্চা কাচ্চা ছাড়িয়েছি, আমি তার সাথে থাকবো।